আমরা ২ বন্ধু গিয়েছিলাম ঘোরাঘুরি করতে এদিক ওদিক। এই এদিক ওদিক ঘোরাঘুরি পর্ব নিয়ে আজ আপনাদের সাথে গল্প করতে চলে এলাম। দুপুরবেলায় লুনা আমাকে নক করে বলল যে, "ঘুরতে যাবে?" আমি বললাম, "কোথায়?" বলল যে, "এদিক ওদিক।" আমি বললাম, "ওকে, এদিক ওদিক ইধার উধার কি বাতেं।" ঠিক আছে, চলো তাইলে আমরা এদিক ওদিকের কথা বলে জীবনের গল্প করে আজকের দিনটা কাটাই। ও চলে আসলো বাসায় এবং ওর চা যেহেতু আমার ভীষণ পছন্দ, ও প্রতিবারই দেখা করার সময় ফ্লাস্কে করে আমার জন্য চা নিয়ে আসে। চাটা আমি বাসায় বসে খেলাম, রেডি হলাম, তারপর ওর সাথে বেরিয়ে গেলাম। এখন কোথায় যাবো? আমাদের খুবই প্রকৃতি দেখতে ইচ্ছে করছে, নেচারের কাছে বসতে ইচ্ছে করছে। কোনো প্ল্যান ছাড়া যা ইচ্ছে তাই করব। এইরকম একটা ভাব নিয়ে বাসা থেকে বেরিয়ে গেলাম। এবং আজ বিকেলটা আমরা ঠিক এভাবেই উদ্দেশ্যহীন ঘোরাঘুরি করে কাটিয়েছি। শুধু একটা বিষয় ঠিক করা ছিল, সেটা হচ্ছে আমরা রাতে বাইরে কোথাও আরাম করে বসে খাওয়া-দাওয়া করব এবং গল্প করব। সো আমাদের দুজনের ছেলেরই পরীক্ষা চলছে। আর আজ শুক্রবার। সো তাদেরকে রেখে আমরা বাসা থেকে বের হলাম এবং আমার হাসব্যান্ড দেশে ছিল না, ছিল হচ্ছে হংকংয়ে। সো এই সময়টা আমার মনে হচ্ছে আমাদের নিজেদের একটু সময় কাটানো দরকার। আমরা চলে গেলাম দিয়াবাড়ির ওইদিকে। কারণ উত্তরার মধ্যে একটু প্রকৃতি যদি আপনি দেখতে চান, তাহলে আপনাকে এদিকটাতেই আসতে হবে। এখনো এদিকটাতে একটু খোলা জায়গা, একটু শ্বাস নেয়ার মতো খোলা অবস্থা রয়েছে। একটা বেঞ্চ দেখে ভাবলাম যে গাড়ি থামাই, এখানে কিছুক্ষণ বসে গল্প করি বা রাস্তার এপাশ ওপাশ থেকে একটু চা এনে খাই। তো চলে গেলাম আমি বেঞ্চে বসতে। আমি যেহেতু আশপাশে খুব একটা খেয়াল করি আসলে, কিন্তু সেই সময় করিনি। বান্ধবী আছে বলে মনের খুশিতে যেয়ে বেঞ্চে বসে পড়লাম। লুনা যেইমাত্র বসতে আসলো বলল, "এ কি? এখানে তো গরু কাটা হয়েছে, চারিদিকে রক্ত।" আমি লাফ দিয়ে উঠে গেলাম। মাই গড! আমি এই জায়গায় কোনোভাবেই বসতে চাই না। কোনোভাবেই না। ও খুব মজা পেল, হাসাহাসি করল কতক্ষণ। তারপর আমি ড্রাইভারকে ডাকলাম। তারপর আমরা আবার গাড়িতে উঠলাম। আচ্ছা, এখন কোথায় যাওয়া যায়? একটু নেচার দেখতে চাই। আমার খুব ইচ্ছে ছিল যে যাবো হচ্ছে বোট ক্লাবে, কিন্তু সেটা আর করা হয়নি। আর এদিক দিয়ে রাখাল বালিকা চলে গেল অনেকগুলো গরু নিয়ে। সেটা ভিডিও করতে পারলাম না। এরপর আমরা পানির পাশে চলে গেলাম। যাই যেয়ে পানি দেখি। নৌকা নিয়ে ঘোরাঘুরি করছে। আমার খুবই ইচ্ছে করছিল নৌকায় চড়ি। কিন্তু একে তো হাসব্যান্ড দেশে নেই। তার উপর বাচ্চাকে বাসায় রেখে এসেছি। দুজনের কেউ সাঁতার জানি না। কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে এই নিয়ে যে একটা ঝামেলা হবে সেইসব চিন্তা করে আর গেলাম না। আসলে এখন আর মন খুলে আগের মতো ঘোরাঘুরি করা যায় না। পিচ অনেক কিছু চিন্তা করতে হয় এবং সংসারের বিষয়টা, সন্তানের বিষয়টা, স্বামীর বিষয়টা মাথায় ঘুরতেই থাকে। যতটাই এনজয় করার জন্য বের হই না কেন সবকিছু বাদ দিয়ে। আমি কিছুটা সময় একা হাঁটলাম। বিকেলটা সুন্দর, কিন্তু এই সময়ের আলোটা খুব বেশি ঝকমকে থাকে না। ভিডিও করলে ভিডিও একটু কেমন জানি হয়ে যায়। মানে একটু ডার্ক আসে। একটা হেলিকপ্টার উঠছে। খুব চেষ্টা করলাম হেলিকপ্টারটার ক্লোজ একটা শট নিতে, জুম করে বহুত কিছু করার চেষ্টা করলাম। তারপর দেখি সেটা এভাবেই মশার মতো যে উঠছে সেই ভিডিওটাই করতে পারলাম। এর বেশি কিছু আর আমার দ্বারা করা সম্ভব হলো না। বেশ খানিকটা সময় আমরা এখানে কাটালাম এবং খুব সন্তর্পণে পা ফেলছিলাম যেন কোনো গোবর বা কুকুরের ড্যাশ-ড্যাশের মধ্যে পা না পড়ে যায়। সো এসব জায়গায় ঘুরতে আসলে এগুলো খুব মাথায় রাখতে হয়। মন খুলে যেখানে সেখানে বসে গেলাম বা হেঁটে বেড়ালাম, সেটা করাটা যায় না। মেট্রো রেলের এই বিমগুলা দেখতে আমার সবসময় দূর থেকে খুব ভালো লাগে। কেমন যেন মনে হয় অনেক অচেনা গল্প এই মেট্রো রেলের মধ্যে রয়েছে। এরপর আমরা গাড়ি নিয়ে চলে গেলাম এবং উদ্দেশ্যহীন ঘোরাঘুরি। গাড়িতে গান বাজছিল। ও আমাকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে, বলল যে এটা বেশ সুন্দর, বাইরে থেকে দেখতে ভালো লাগে। এটা একেবারেই দিয়াবাড়ির কর্নারে। সো চলো যাই। গেলাম আমরা, জায়গাটা সুন্দর, ভালো লাগছিল। কিছুক্ষণ দোলনায় আমরা দুলুনি খেলাম, ছবিও তুললাম। এরপরে এটার ভেতরে আমরা গেলাম। এনজয় দ্য মিল লেখা। মিল আমরা আর নিলাম না এনজয় করার জন্য। মিল ঠিক নিতে ইচ্ছে করল না এখানে। দোতলা দিয়ে একটু উপরে চলে গেলাম।
এবং এই ফুলের গাছটা আমার খুব ইচ্ছে আমার ছাদে লাগানোর। আমি এটার চারা কোথাও পাচ্ছি না এবং এটার নামও জানি না। সে কারণে নার্সারিতে যেয়ে আমি বোঝাতেও পারছি না যে কোন গাছটা আমি খুঁজছি। এটার একটা সুন্দর মিষ্টি গন্ধ আছে। আমার খুব ভালো লাগে এই গাছটা। দোতলায় উঠে সুন্দর একটা দৃশ্য দেখা যায়, চারিদিকে গাছপালা, ঘন গাছপালা এবং দূরে দূরে বাড়ি। এরকম একটা জায়গায় বাস করতে খুব ইচ্ছে করে। বৃষ্টির সময়, কুয়াশার সময় ভীষণ ভালো লাগে জানালা দিয়ে বা বারান্দা দিয়ে তাকিয়ে দেখতে। কারণ এইসব এরিয়াতে যারা থাকে তারা এই সিজনগুলোতে অনেক ভিডিও আপলোড করে। সেগুলো কিন্তু কোনো না কোনো ভাবে ফিডে চলে আসে। দেখতে ভীষণ রকমের ভালো লাগে। কলা গাছ আমার খুব প্রিয়। দেখতে খুব ভালো লাগে। এই কলা গাছের জঙ্গলটা দেখে ভীষণ ভালো লাগছিল। আর সন্ধ্যেবেলায় তারের উপর দুটো শালিক পাখি বসেছিল। মনে হলো ২ শালিকের বিষণ্ণতার গল্প তারা বলতে চাইছে আমাদেরকে। এগুলো খুবই অসহ্যকর। সুন্দর একটা বিকেল ছিল, ভালো লাগছিল এবং ভীষণ গরম ছিল না, এটাকে গরমটা সহনীয় ছিল। গাছটা আমাদের দুজনার ভীষণ রকমের পছন্দ হলো। আমরা গাছের পাশে দাঁড়িয়ে বেশ কয়েকটা একা ছবি তুলে নিলাম। আমরা শপিং করতে এসেছি এখানে। আমরা কি শপিং করছি? লুনা? আমরা দামি দামি ওটস বিস্কিট কিনছি। বড়লোক। আমরা নানা রকমের ওটসের বিস্কিট, নানা ধরনের বিস্কিট কেনার জন্য এখানে ঢুকলাম। মানে unnecessary না, তবে লুনার মেয়ে ফিরছে মালয়েশিয়া থেকে। সো সে তার মেয়ের জন্য তার পছন্দের কিছু খাবার কিনে রাখতে চায় বাসায়। যে কারণে এখানে আসলাম। বললাম না যে সংসার, সন্তান, স্বামী মাথায় আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড সবসময় কাজ করে। সো আমরা কিছু কেনাকাটা করলাম। করে আমরা বেরিয়ে গেলাম যে চলো এখন দেরি হয়ে গেছে। এখন আমরা কোথাও বসে একটু খাওয়া-দাওয়া করি এবং অনেক গল্প করি। লুনা বেশিরভাগ আমার জীবনের গল্পটাই শুনল। আর আমি আমার জীবনের গল্পটা খুব খুঁটিনাটি বলে খুব আম মন খুলে গল্পটা করলাম। যেহেতু আমাদের আসলে নতুন করে একটা বন্ধুত্ব তৈরি হচ্ছে, তো তার সুতোটা আমরা খুব আস্তে, আস্তে গাঁথছি দুজনে মিলে। চলে গেলাম ইয়াতাই ক্যাফেতে বা রেস্টুরেন্ট বলতে পারেন। এখানে বেসিক্যালি থাই ফুডই বেশি। আমরা এখানে বসলাম। লুনা এটা রিকমেন্ড করলো। ও এখানে প্রায় আসে এবং এটা খুবই মজার খাবার সেটা বলেছে। সো আসলেই ফুড খুব ভালো ছিল। এনভায়রনমেন্টটাও ভালো ছিল। আমার তো সবসময় রেস্টুরেন্টে ইন্টেরিয়র একটা বিষয়। ইন্টেরিয়র বাজে হলে আমার ভীষণ মেজাজ খারাপ হয়। সো ইন্টেরিয়র মোটামুটি ভালো, খারাপ না। ওইগুলো তো মানে আমার বললাম ওগুলো ইন্টেরিয়র ওয়েটিং বাজে ছাড়া। হলে কেমন লাগে সেটা আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমার হাসব্যান্ডের সাথে আমি গুলশানের একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম ইফতার করতে। সে আমাকে খুব ভালোবেসে ইফতার করতে নিয়ে গেল, বাফে ইফতার এবং বেশ ভালো একটা নামকরা রেস্টুরেন্ট। ওটার ইন্টেরিয়র খুব বাজে ছিল। আমি বের হয়ে এত ক্ষেপে গেলাম, আমি ভয়ংকর রকমের ঝগড়া করলাম। প্রথমত আমার খাবার ভালো লাগেনি, দ্বিতীয়ত আমার ইন্টেরিয়র ভালো লাগেনি, তৃতীয়ত বসে কোথাও আরাম করে কথা বলতে পারছিলাম না। আমার মেজাজ গেছে খারাপ হয়ে। এই ধরনের ছোট, ছোট বিষয়ে আমি ভীষণ রিঅ্যাক্ট করি এবং আমার রিঅ্যাক্ট করার বিষয়গুলো কিন্তু খুব আ বড় না। আমি অনেক বড় বিষয়ে খুব শান্ত থাকি, খুব আস্তে ধীরে হ্যান্ডেল করি। কিন্তু এই ধরনের ছোটখাটো বিষয় আমি ভীষণ রকমের রিঅ্যাক্ট করি। যদি সেটা আমার মনের মতো না হয়। বাকি কোনো কিছুতে সংসারে তো আসলে ঠোকাঠুকি লাগবেই দুটো মানুষ থাকলে। সেগুলোর বড় বিষয়গুলো নিয়ে আমার কখনোই কোনো খুব ভয়ংকর রিঅ্যাকশন বা আমি খুব রেগে যাই, তা কখনো হয় না। আমি ভাবার চেষ্টা করি কেন ঘটলো। কিন্তু এরকম ছোট, ছোট বিষয়গুলো আমি খুব রেগে যাই। এই ডেজার্টটা আমাদেরকে কমপ্লিমেন্টারি দিয়েছে। লুনা যেহেতু প্রায় আসে এবং প্রতিবারই তাকে কমপ্লিমেন্টারি দেয়। এবং চাটাও কমপ্লিমেন্টারি। এখানে চা দেয়া হয় না বা কফিও হয় না। মুখে বলো যে বাজে চাটাকে নতুন করে আমরা ভালো চা। এই এখন কিন্তু কালারটা ভালো আসছে দেখো। আসবে একটু পরে। এবং ম্যানেজার নিজে দুঃখিত হয়ে বলে গেছে যে না চা কিন্তু এইরকম চা আবার আমি এইভাবে খেতে পছন্দ করি অনেক। ইংলিশ ইংলিশ ব্রেকফাস্টের মতো। একদম ইংলিশ ব্রেকফাস্টই আমার ভীষণ পছন্দ। বড় ফ্যামিলি বসেছে এবং দুটো মেয়ে যেহেতু বা মহিলা যেহেতু আলাদা করে খেতে এসেছে, সবাই বেশ তাকাচ্ছিল। তো সেটা আমাদের পছন্দ হয়নি। তাই আমরা জায়গাটা
পাল্টে নিলাম। এবং আমি চায়ের জন্য আবার এক্সট্রা টি ব্যাগ চেয়ে নিলাম। না ২ টো। থাক, বান্ধবীর সাথে আসছি। এখনো কেন জানো মেয়েরা আলাদা খেতে বসলে, একা যেয়ে বসলে বা ২ জন ৩ জন যেয়ে বসলে অনেকেই খুব তাকিয়ে দেখে, স্পেশালি অন্য মেয়েরা। এটা আমি জানি না তারা কোন মানসিকতা থেকে করে, কিন্তু এটা আসলে আরেকজনকে খুব আনকমফোর্টেবল ফিল করায়। আপনি দেখবেন কিন্তু আপনি এমনভাবে তাকাবেন যাতে আরেকজন বুঝতে না পারে। খুব সরাসরি অনেকক্ষণ ধরে তাকিয়ে থেকে উপর থেকে নিচ পর্যন্ত দেখতে থাকলে সেটা খুব অস্বস্তিকর একটা আচরণ বলে আমার সবসময় মনে হয়। এরপর লুনা আমাকে বাসায় নামিয়ে দিল। আমরা বেশ দেরি করে আসলাম। এই এদিক ওদিকের ঘোরাঘুরি, এধার ওধার কি বাতে খুব ভালোভাবেই পার করলাম।